জাপানের একদম দক্ষিণ প্রান্তে কাগোশিমা, সেই কাগোশিমার কেপ সাতা বলে জায়গাটা, এই যে বিন্দুটা দেখতে পাচ্ছেন, এইখান থেকে সূর্যোদয় দেখার একটা স্বপ্ন অনেক দিন ধরেই ছিল। আর আজ সেই স্বপ্নটা সত্যি হলো। আর সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। ভোর 4টে নাগাদ অ্যালার্ম বাজতেই চোখ খুলে চারপাশে তখন অন্ধকার, কিন্তু মনে এক অদ্ভুত উত্তেজনা। দ্রুত রিফ্রেশ হয়ে আমার BMW গাড়ি নিয়ে রওনা দিলাম। অ্যাকচুয়ালি যেখানে ছিলাম সেখান থেকে প্রায় 40 মিনিটের ড্রাইভ। পুরো পথটা যেন আমাকে সূর্যোদয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। সূর্যোদয়ের সময় ছিল 5টা 41, তাই সময়ের আগেই ঠিক পৌঁছে গেলাম। গাড়ি পার্ক করতেই সামনে দেখা গেল একটা লম্বা টানেল, যেন অজানার দিকে একটা দরজা। টানেল পেরিয়ে ঢুকে পড়লাম ঘন জঙ্গলের মধ্যে। নিস্তব্ধতার মাঝে শুধু অচেনা পাখিদের ডাক। জঙ্গলের রাস্তা দিয়ে যেতে যেতে শতম শতাব্দীর মিসাকি জিঞ্জা দেখা গেল। এটা দর্শন করার পর এখান থেকে প্রায় 1 কিলোমিটার হাঁটা। পুরো পথটাই আমি ছাড়া আর কেউ ছিল না। সামনে বিশাল সমুদ্র, চারপাশে বাতাসের শব্দ, আর মাথার উপর ধীরে ধীরে আলো ফোটার অপেক্ষা। একটা অদ্ভুত শান্তি, একটা রহস্য, একটা টান। আবহাওয়ার পূর্বাভাস ছিল যে আকাশ মেঘলা থাকবে, কিন্তু ভাগ্য যেন আমার পক্ষে ছিল। হঠাৎই দিগন্তের ওপারে লাল সোনালির আলো ফুটে উঠল। মেঘের ফাঁকে সূর্যটা ধীরে ধীরে উঠে এলো একদম আমার চোখের সামনে। কি অদ্ভুত! জাপানের শেষ প্রান্ত থেকে সূর্যোদয় দেখা, এটা সত্যিই অন্যরকম অনুভূতি। মনে হচ্ছিল পৃথিবীর একদম শেষ মাথায় দাঁড়িয়ে নতুন দিনের জন্ম দেখছি। ফিরে আসার পথে মন্দিরে গিয়ে প্রার্থনাও করলাম, নামও লিখে এলাম ওখানে। পুরো অভিজ্ঞতাটা যেন হৃদয়ে গেঁথে রইল, শান্ত, রহস্যময় আর অবিশ্বাস্যভাবে সুন্দর। এই সকালটা আমি কখনো ভুলব না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।